হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজছে ঠিক রাত 3টে, আর ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ আজকে আমাদের দুবাই যাওয়ার দিন। তো আমরা পুরো রেডি টেডি হয়ে গেছি। রেয়ানকে ওর পাপা ওখানে রেডি করাচ্ছে, আর আমাদের নিচে গাড়িও চলে এসছে। এখন যাব এয়ারপোর্ট। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর তোমরাও আমাদের সাথে দুবাই চলো আর ঘুরে দেখো দুবাই কেমন। তো চলো যাওয়া যাক। যাবার জন্য আমাদের লাগেজ কিন্তু একদম রেডি আর দরজার কাছে এনে রেখে দিয়েছি। আর রেয়ানকে ওর পাপা রেডি করিয়ে দিচ্ছে। এতটুকু বাচ্চা দেখলে হবে না, ও বেড়াতে যেতে ভীষণই ভালো লাগে। ওকে ঘুম থেকে তোলার সময় বলা হয়েছে যে বেবে যাব, আর ও তো পুরো হাসি মুখে উঠে পড়েছে। আমরা ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে, কিন্তু একটুকুও কান্নাকাটি করেনি। এত ভোরে বেরোনোর কারণ হচ্ছে আমাদের ফ্লাইট 7টার সময়। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন এই ফ্লাইটের টাইমটা ছিল 1:30টা, আর টাইম দেখেই কিন্তু আমরা টিকিটটা কেটেছিলাম। আর পার পার্সন পড়েছিল 18,000 টাকা করে। বেশি দিয়েও টিকিট কাটার কারণ টাইম দেখে, কিন্তু হঠাৎ করে টাইমটা ওরা চেঞ্জ করে দিয়েছে। তাতে দেখো, এইটুকু বাচ্চা নিয়ে আমাদের কিন্তু এত ভোরবেলায় বেরোতে হয়েছে। আর রেয়ান কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে এদের টাইমিং চেঞ্জ করাটা একদমই কিন্তু উচিত হয়নি। তাতে কিন্তু আমাদের হয়রানি অনেকটাই বেশি হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু অন্য ফ্লাইটও বুক করতে পারতাম, কিন্তু এর টাইমিংটা ভালো দেখেছিলাম, তাই জন্য বেশি টাকা দিয়েও কিন্তু বুক করেছি। আর এখানে আমাদের কিন্তু সব কিছু হয়ে গেছে, ইমিগ্রেশন করাও হয়ে গেছে, আর আমরা এসে লঞ্চে বসে পড়েছি। আবার হঠাৎ করে মেসেজ আসে, দেখো কেমন 8টার সময় ফ্লাইট ছাড়বে। তো এখানে এসেও আমাদেরকে কিন্তু 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। এটা আমরা কখনোই ইন্ডিগোর থেকে আশা করি না। যেহেতু ইন্ডিগোর টাইম ঠিক থাকে, সেই জন্য কিন্তু আমরা সব সময় ইন্ডিগোতেই টিকিটটা কাটি। তো এখানে আমরা এরকম ব্রেকফাস্টে ব্রেড, সসেস, বেকড বিনস এইসব নিয়ে নিয়েছিলাম। তারপরে যখন বোর্ডিং এর টাইম হয়ে গেছিল তখন আমরা চলে এসেছিলাম। যেতে যেতে ভাবছিলাম 4.5 ঘন্টা ফ্লাইটে থাকতে হবে। রেয়ান যে কি করবে? অন্য সময় তো রেয়ান কোনো গন্ডগোল করে না, কিন্তু আজকে যেহেতু অনেক ভোর ভোর উঠেছে, সেই জন্য ফ্লাইটে কিছুটা সময় গন্ডগোল করেছিল। কান্নাকাটি কিন্তু করেনি, কিন্তু ও বলে এটা চাই ওটা চাই, বারবার বলতেই থাকছিল। তারপরে ও 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিল। সে করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। আর ইমিগ্রেশন করার পরেই কিন্তু আবার আমি ব্লগটা শুরু করেছি। এইটুকু বাচ্চা দেখলে হবে না, ও কিন্তু ভীষণই অ্যাডজাস্ট করতে পারে। যেহেতু অনেক ছোট থেকেই ও ট্রাভেল করে, সেই জন্য ওর কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। তবে আমরাও কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু রাত্রে ভালো করে ঘুম হয়নি, সেই জন্য বেশ টায়ার্ড লাগছিল। আর সবকিছু করার পরে এখানে আমরা নল কার্ড করে নিচ্ছিলাম। নল কার্ড হচ্ছে মেট্রো কার্ড, যেটা থেকে তোমরা মেট্রো ইউজ করতে পারবে। তোমরা যদি কোনোদিন দুবাই আসো তাহলে এই কার্ডটা কিন্তু অবশ্যই করে নিও, কারণ এখানকার ক্যাবগুলো খুবই কস্টলি। আর মেট্রো সব জায়গার সাথে কানেক্ট করে, সেই জন্য যাওয়া আসা করাও কিন্তু খুবই সুবিধা। এয়ারপোর্ট থেকে হোটেল যেতে যেতে কিছুটা সিটি দেখে নিলাম। এটা হলো দুবাই ফ্রেম, যেটা কিন্তু তোমরা অনেকেই জানো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দুবাই। অনেক জার্নি করে এখন ভীষণ টায়ার্ড। যাব হচ্ছে হোটেলে। জাস্ট হোটেলের কাছে এসেছি, সামনে ভিউটা এখন দেখো। চলো এখন রুমে চলে এসেছি, আর তোমাদেরকে একবার হোটেল রুম ট্যুরটা দিয়ে দিই। তো ঢুকে এইদিকে একটা ছোট্ট কিচেন সেটআপ আছে। আমরা কিচেনটা দেখে নিয়েছিলাম, যেহেতু রেয়ান অনেকটা ছোট, ভাত না খেয়ে থাকতে পারবে না, সেই জন্য এরকম কিচেন সেটআপ দেখে নিয়েছিলাম। আর এইদিকে আছে এরকম ওয়ার্ড্রপ, আর ওয়ার্ড্রপে একটা লকারও দেওয়া আছে। আর এখানেও একটা সাইডে ওয়ার্ড্রপ দেওয়া আছে এরকম, এই যে এরকম। আর এখানে দিয়েছে একটা এরকম ড্রেসিং টেবিল,
যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজবো। এখানে দেওয়া আছে বেড, আর এটা হচ্ছে সিটিং এরিয়া। এটা দেখো সিটিং এরিয়া, আর এখানটা হচ্ছে অফিস এরিয়া, অফিস করার জন্য, কিন্তু অফিস তো এখানে এসে করা হবে না। ওইদিকে দিয়েছে টিভি ক্যাবিনেট আছে। আর এবার দেখাই তোমাদেরকে ভিউটা, এই দেখো পুরো সিটি ভিউ। তো চলো একবার তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। আর হ্যাঁ, এখানে দিয়েছে একটা ডাইনিং টেবিল, যেহেতু কিচেন আছে, কিচেনের সাথেই কিন্তু ডাইনিং টেবিলটা অ্যাটাচ করা আছে। তো এসো একবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। তো এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওরা এরকম একটা বাথটাব দিয়েছে, আর এখানে একটা ওয়াশ বেসিন দিয়েছে, আর সাবান টাবান যা লাগে মানে ফেস ওয়াশ, শ্যাম্পু সবই দিয়ে দিয়েছে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কাল থেকে পুরো ঘোরাঘুরি শুরু হবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের জন্য বাই। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, দুবাইয়ে কি কি করছি দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর একটি লাইক দিতে ভুলো না, আর বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের জন্য বাই। তো লাঞ্চে অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল, আর দামও কিন্তু অনেকটাই ছিল, 900 নিয়েছে। তো ব্লগটা কিন্তু আজকে এখানেই এন্ড করলাম।